হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে স্যার পঞ্চায়েতে রেজিস্ট্রেশন কিভাবে করবে আর রেজিস্ট্রেশন করার সময় কোন ভুলগুলো করা যাবে না। তো এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দিচ্ছি। এই ভিডিওটাকে ফলো করো আর এই ভুলগুলো কোনোভাবেই করো না পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করার জন্য। তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে যদি ডিরেক্টলি আমি পঞ্চায়েতের ওয়েবসাইটটা খুলি, তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। জাস্ট এটাতে যদি ক্লিক করো তোমার কাছে প্রথম গাইডলাইন্সটা কিন্তু আসবে, যেটা কয়েকদিন ধরে আসছিল না, এটা কিন্তু এসে গেছে। এখানে যেটা বলা আছে ভালো করে পড়ো, যে বর্তমানে এই পোর্টালে কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইলিং হচ্ছে। অর্থাৎ তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করতে পারবে এবং নিজের প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। এই প্রোফাইল ক্রিয়েট করার পরে মানে যখন এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আগামী দিনে মানে ভবিষ্যতে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা ডিএলসি ক্রিয়েট করা হবে, ডিএলএসসি যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তারা ডিস্ট্রিক্টের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরে যে পরিমাণ ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দেবে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট ক্লিয়ার করে নাও যে এটা ওয়েস্ট বেঙ্গল থেকে ডিরেক্টলি মানে গভর্নমেন্ট থেকে ডিরেক্টলি বেরোচ্ছে না, এটা কিন্তু ডিস্ট্রিক্ট থেকে ডাইরেক্টলি বেরোবে, যেটা গভর্নমেন্টের আন্ডারটেকিং সমস্ত কিছু হবে, কিন্তু রিক্রুটমেন্ট করবে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এখানে কোনো তার জন্য আলাদা করে পঞ্চায়েতের কিন্তু আলাদা করে কিন্তু বোর্ড ক্রিয়েট করা হচ্ছে না, ঠিক আছে? এটা প্রথম জিনিস ক্লিয়ার করে নাও। তাহলে এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস কিন্তু তোমরা এই ওয়েব পোর্টালে কিন্তু পাবে। তুমি এই পোর্টালে এসে কিন্তু নিজের রেজিস্ট্রেশন করা থাকলে নিজে কিন্তু লগ ইন করে কিন্তু ওই এর জন্য কিন্তু পোস্টার জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? বাট এখানে মাথায় রাখতে হবে যে যা কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসবে তা কিন্তু সমস্ত এই পোর্টালেই কিন্তু আসবে। আমাদের পিএসসি রিলেটেড যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো যেরকম ডাব্লিউবিপিএসসির পোর্টালে আসে, ঠিক একইভাবে পঞ্চায়েতে যা কিছু ভ্যাকেন্সি রিলিজ হবে সেটা কিন্তু এই পোর্টালে কিন্তু তোমরা দেখতে পাবে। নাও এখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন প্রোভাইড করা আছে, ভালো করে দেখো, যে কারেন্টলি কিন্তু তুমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে পারবে, মানে একবারই রেজিস্ট্রেশন করতে পারবে একটা মোবাইল নাম্বার দিয়ে, এবং যার মাধ্যমে তুমি প্রোফাইলটাকে আপডেট করতে পারবে, ঠিক আছে? এবং একবার প্রোভাইড মানে পোর্টালটা তৈরি হয়ে গেলে মানে ঠিকমতো করে তুমি তোমার প্রোফাইলিং করে নিলে, রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিলে, দেন তুমি তারপরে কিন্তু যা কিছু আছে পরবর্তীকালে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে সেখানে কিন্তু অ্যাপ্লাই করলে। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি রেজিস্টার নাওতে ক্লিক করো, এখানে সুন্দর করে দেওয়া আছে যে মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এবং ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি এখানে বলে দিই, তোমার মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে নেবে। অনেকে কি করে আধার কার্ড বা হচ্ছে ভোটার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা কি পুট করার চেষ্টা করে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু ফাইনাল ডেট অফ বার্থ হিসেবে দেখা হবে। অ্যান্ড জেন্ডার, এইগুলো তোমাকে কিন্তু প্রপারলি পুট করতে হবে, কারণ এগুলো কিন্তু আফটার রেজিস্ট্রেশন তুমি কিন্তু এটাকে এডিট করতে পারবে না। বাকি সব কিছুকে এডিট করতে পারবে, 10th মার্কসের ডিটেলস এডিট করতে পারবে, নিজের অ্যাড্রেস এডিট করতে পারবে, গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস এডিট করতে পারবে, বাকি এভরিথিং এডিট করা যাবে। কিন্তু যেগুলো এখানে মেনশন করা আছে মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এগুলোকে কিন্তু আফটার রেজিস্ট্রেশন কিন্তু কোনোভাবে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। নাও এখানে একটা জিনিস বলে দিই, অনেকে বলছে যে স্যার যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন বাড়িতে রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রবলেম হচ্ছে। এখন প্রবলেমটা কোথায় হবে আমি তোমাকে বলছি। যখনই তুমি রেজিস্ট্রেশন করতে যাবে এখানে কিন্তু বলা আছে, দেখো, তোমার মোবাইল নাম্বার দিতে হবে, তোমার ইমেল আইডি দিতে হবে, ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা না, ক্যাপিটাল লেটার স্মল লেটারে মিক্সিং একটা পাসওয়ার্ড হয়, সেই পাসওয়ার্ডটা দেবে এবং পাসওয়ার্ডটাকে কনফার্ম করবে, দেন ক্যাপচা দেবে। নাও এখানে একটু বলে দিই প্রবলেমটা কোথায় হচ্ছে তোমাদের। অনেকে আছো কি করছো, বাড়িতে বসে মোবাইলে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছো বা ল্যাপটপে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছো। যদি তোমার বাড়িতে প্রপার সুবিধে থাকে, কারণ তোমাকে অনেকগুলো পিডিএফ কিন্তু আপলোড করতে হবে, যেরকম কি 10th মার্কশিটের এটা আপলোড করতে হবে, 10th কিছু ডিটেলস আপলোড করতে হবে, গ্র্যাজুয়েশনে যদি অ্যাপ্লাই করতে চাইছো তাহলে গ্র্যাজুয়েশনের ডিটেলস কিছু আপলোড করতে হবে, দেন তোমার যে প্রুফটা দেবে গভর্নমেন্ট প্রুফটা, আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড যাই দাও না কেন সেটাকেও কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে নর্মালি কি হচ্ছে, আমরা যখন বাড়িতে ফর্ম ফিল আপ করি তখন মোবাইলে স্ক্যান করে আপলোড করে দিই বা কোনো
কোনো কিছু করে দিই, তো এক্ষেত্রে না অনেক সময় প্রবলেম হতে পারে। আর যেহেতু রেজিস্ট্রেশনটা ওয়ান টাইম হচ্ছে, তো আমি চাই না যে তোমাদের প্রবলেম হোক, তাই জন্য আমি তোমাদেরকে বলবো প্রপার ওয়েতে সাইবার ক্যাফেতে যাও। সাইবার ক্যাফেতে গিয়ে এই 4-5টা জিনিসকে এনশিওর করো। সেটা হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা যাতে প্রপারলি ইনপুট হয়, তোমার ইমেল আইডিটা যাতে প্রপারলি ইনপুট হয়, তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম এগুলোর মধ্যে যাতে কোনো হচ্ছে তোমার স্পেলিং ডিসপিউট যাতে না হয়, ডেট অফ বার্থ যেটা মাধ্যমিকের এতে ডেট অফ বার্থ আছে সেটা যাতে প্রপারলি দেওয়া হয়, জেন্ডার যাতে প্রপারলি দেওয়া যায়, এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটাও করে নেবে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ক্যাপচা। তো এগুলো আমার মনে হয় সাইবার ক্যাফেতে গিয়ে করো, এতে সুবিধে হবে। কেন না, তারা অলরেডি অনেকের ফর্ম ফিল আপ করে রেখেছে, তো তাদের কাছে প্রপার ফরম্যাটটা রেডি আছে। তোমার কিভাবে কত হচ্ছে ডিপিআইতে আপলোড করতে হবে ফটোগুলোকে, বা স্ক্যান করে আপলোড করতে হবে, ফটোকে স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচারকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো সাইবার ক্যাফেতে অনেকটা কিন্তু ভালোভাবে তুমি সামনে থেকে দেখে কিন্তু করতে পারবে, এবং ওদের কাছে ফরম্যাট আছে, ওরা কিন্তু সেই ফরম্যাটে কিন্তু আপলোড করতে পারবে ভালোভাবে। বাড়িতে ট্রাই করলে অনেক সময় এই ভুলটা হয়ে যায়। তুমি শুধু এই প্রথম যে পেজের যে যা যা ইনস্ট্রাকশন আছে সেখানে যাতে কোনোভাবে ভুল না হয় সেটা কিন্তু ভালো করে একটু খেয়াল রাখবে। আর বাকি কিন্তু আমার মনে হয় সাইবার ক্যাফেতে যাও, সুস্থভাবে ওরা ফিল আপ করছে ওটা ফিল আপ করো। যদি সাইবার ক্যাফের অ্যাক্সেস থাকে তবেই বলছি, যদি না থাকে তাহলে তো বাড়িতেই করতে হবে, কিছু অপশান নেই, বাড়িতেই করবে, ঠিক আছে। বাট এটা মাথায় রাখতে হবে যে কিছু কিছু জিনিস যেগুলো ওরা প্রথমেই ইনস্ট্রাকশন করে দিয়েছে যে এগুলো রেজিস্ট্রেশনের পরে তুমি এডিট করতে পারবে না, তো সেগুলোকে কিন্তু তুমি এডিট করতে পারবে না। তো অতএব তোমাকে মাথায় রেখে কেয়ারফুলি কিন্তু ভালো করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আর একটা কথা, অনেকে বলছে যে স্যার অনেকগুলো এ থেকে অ্যাপ্লাই করতে পারবো বা কোনো কিছু করতে পারবো। আমি এখানে বলে দিই, এখানে কিন্তু এখনো পর্যন্ত প্রপার গাইডলাইন্স কিছু আসেনি, এখন অনলি রেজিস্ট্রেশনের গাইডলাইন্স এসছে। তো তুমি প্রপার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো, ঠিক আছে, আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো। রেজিস্ট্রেশন কমপ্লিট যদি তোমার করা থাকে, পরবর্তীকালে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে তখন অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু পার্টিসিপেট করবে। দেখো এখানে বলাই আছে যে এখন কিন্তু শুধুমাত্র প্রোফাইলিং এডিটিং হচ্ছে। রেজিস্ট্রেশন ফর্ম এখানে বলা আছে যে সমস্ত ফর্মে যা কিছু ডিটেলস আছে সেগুলোকে প্রপারলি ফিল আপ করতে হবে। হচ্ছে কিন্তু ডেটা কিন্তু তোমার যে সমস্ত ডেটা আছে সাবমিট করার আগে ডবল চেক মাস্ট করতে বলেছে। দেখো ডবল চেক অল ডিটেলস বিফোর সাবমিশন এটা বলা আছে। ক্যাপচা ভেরিফিকেশন প্রপারলি করবে, ঠিক আছে। তারপরে একবার লগ ইন করে দেখবে আইডি আর পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন হচ্ছে কিনা। তারপর চাইলে প্রোফাইলকে এডিট করতে পারবে। এখানে বলাই আছে, দেখো প্রপারলি মেনশন করা আছে যে ইমেজ যেটা হবে সেটা কিন্তু 30 থেকে 80 কেবির মধ্যে। অনেকে কি হয় মোবাইলে যখন স্ক্যান করে তখন 80 থেকেও বেশি হয়ে যায় বা 30-এর থেকেও কম হয়ে যায়, তাও কিন্তু আপলোড নিয়ে নেয়, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে পরে। তো বেটার হয় তুমি সাইবার ক্যাফেতে যাও, এই প্রপার ফরম্যাটে কিন্তু আপলোড করো। সিগনেচার ক্ষেত্রে 5 থেকে 50 কেবি বলা আছে। আধার নাম্বার দরকার, ব্লাড গ্রুপ দরকার, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি দরকার, সেটাও আবার বলা আছে কত থেকে কতর মধ্যে হতে হবে। ক্লাস 8-এর মার্কশিট এখানে বলা আছে, স্ক্যান কপি অফ ক্লাস 8 মার্কশিট, এটা কিন্তু দরকার হতে পারে, সেটা দেখে নেবে। ক্লাস 8-এর মার্কশিট, মাধ্যমিকে অনেকের কাছে ক্লাস 8-এর মার্কশিট হয়তো নেই, পাবে না, তো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের তোমাকে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু তুমি রেডি রাখবে। তাছাড়া তুমি দেখো এখানে বলা আছে এইচএস এর মার্কশিটও কিন্তু স্ক্যান কপি দরকার, ডিপ্লোমা মার্কশিটও স্ক্যান করতে, এত কিছু স্ক্যান করতে হবে। তো বেটার হয় আমি বলবো সাইবার ক্যাফেতে গিয়েই কিন্তু করো, ঠিক আছে। অ্যাকুরেসি এখানে বলা আছে যে যে সমস্ত ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু কারেক্টলি তোমাকে ফিল আপ করতে হবে। এরকম নয় যে যে কোনো একটা পিডিএফ নিয়ে আপলোড করে দিলে, একটা একটা করে পিডিএফ আপলোড করবে, ডাবল চেক করে নেবে যে সেগুলো আপলোড ডকুমেন্ট যেগুলো যাচ্ছে সেগুলো তার রেসপেক্টে ঠিক আছে কিনা, ঠিক আছে। বলা আছে কি করতে হবে, তোমাকে ডাবল চেক করতে হবে, লগ ইন ক্রেডেনশিয়াল প্রপারলি সিকিউর করে রাখবে। আমি বলবো লগ ইন ক্রেডেনশিয়াল না, একটা মেল করে নিজের কাছে রেখে নেবে, ঠিক আছে। সাইবার ক্যাফের একে বলবে যে একটা মেল করে দিতে, মেল করে, মেলে থাকলে কিন্তু সব থেকে যাবে। একবার পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার মেল লগ ইন আইডি আর পাসওয়ার্ড আর তার সঙ্গে সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো তুমি স্ক্যান করেছো সেই প্রত্যেকটা ডকুমেন্টস প্লাস হচ্ছে রেজিস্ট্রেশনে করার পরে একটা তোমার কাছে দেখবে প্রিভিউ আসবে, সেটাকে পর্যন্ত তুমি মেল করে নেবে। মেল করে নেবে, তারপরে পরে গিয়ে প্রিন্ট করবে, সেটা ছেড়ে দাও। আগে কিন্তু মেল করে নেবে, বলবে সাইবার ক্যাফের যে রয়েছে তাকে বলবে যে আমার মেল আইডিতে মেল করে দিন, কারণ মেলে সবসময় থাকবে, হারিয়ে যাবে না। অনেকে কি করে ফর্ম ফিল আপ করার পরে সেটা প্রিন্ট আউট কপি নিয়ে চলে আসে, এবার প্রিন্ট আউট কপি হারিয়ে যায়, পরবর্তীকালে পরীক্ষার কোনো কিছু দরকার পড়লো তখন আর পায় না। সো বেটার হয় তুমি মেল করে রেখে দেবে, সাইবার ক্যাফে বলবে যে মেল করে দিতে, মেল করে রেখে দেবে। যেটা করবে না সেটা বলাই আছে যে রেজিস্ট্রেশন প্রসেসের সময় কোনোভাবে কোনো কিছু ভুল করা যাবে না, ঠিক আছে। কোনোভাবে কোনো ইনভ্যালিড ডকুমেন্টস প্রোভাইড করা যাবে না,
ঠিক আছে। অ্যান্ড অলসো যদি কোনো এরর মেসেজ আসে বা অ্যালার্ট আসে রেজিস্ট্রেশন প্রসেসের সময়, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওখানেই রেজিস্ট্রেশন প্রসেসকে অফ রাখতে হবে। কারণ কি অ্যালার্ট যখন আসছে, এরর মেসেজ যখন আসে, তারপরেও যদি সাবমিট করো তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিন্তু রেজিস্ট্রেশনের প্রবলেম হতে পারে। তো এইগুলো কিন্তু বলা আছে, এগুলো মাথায় রেখে ফর্ম ফিল আপটা করবে বা রেজিস্ট্রেশনটা করবে। রেজিস্ট্রেশনটা এখন করে নাও, এখন উইন্ডো ওপেন আছে, এই মুহূর্তে রেজিস্ট্রেশনটা চলবে। তো এখন সবাই রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করে নেবে। এর কোনো টাইম লাইন অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার টাইম লাইন কোনো কিছু আছে কিনা। মোরলেস তুমি ধরে চলো, আজ থেকে যেহেতু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো চেষ্টা করো ইমিডিয়েট যাতে রেজিস্ট্রেশনটা করিয়ে নেওয়া যায়। ঠিক আছে, হয়তো 1-2 দিনের মধ্যে যাতে করে নেওয়া যায় সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। পরবর্তীকালে এই সব জায়গাতে কিন্তু তোমার অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু নোটিশ আসবে। যখন অ্যাডভার্টাইজমেন্টের নোটিশ আসবে সেই অনুযায়ী কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। অনেকগুলো পোস্ট আছে, এখানে বলাই আছে যে কিভাবে অ্যাপ্লাই করবে, লিস্ট অফ পোস্ট দেওয়া আছে, এই পোস্টে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। বাট মাথায় রাখো যেগুলো বললাম সেগুলোকে কিন্তু খেয়াল রেখে তারপরে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবে। রেজিস্ট্রেশনটা এক্ষুনি করে নেবে, বাড়িতে নতুন করে নিজেকে বীরত্ব দেখানোর চেষ্টা করার দরকার নেই। আমি বলবো সাইবার ক্যাফেতে যাও, সুস্থভাবে স্ক্যান করো, দিয়ে রেজিস্ট্রেশনটা করো। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে যে লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেখানে ক্যান্ডিডেট লগ ইনের অপশন পাবে, এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে একবার দেখে নেবে যে তোমার লগ ইনটা হচ্ছে কিনা। ঠিক আছে, হোপফুলি বোঝাতে পারলাম। ঠিক আছে, ক্লিয়ার আছে। রেজিস্ট্রেশনটা করে নাও, আর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এই ভিডিওটাকে সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। আর মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন এই চ্যানেলে রয়েছো। ঠিক আছে, চলো ভালো থাকো, সাবধানে থাকো, টিল দেন বাই বাই।